গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গুড ফ্রাইডে। যারা যারা সেলিব্রেট করছো তোমাদের দিনটা যেন খুব ভালো যায়। গুড ফ্রাইডে মানে যে হ্যাপি তা তো না। আজকের দিনে যীশুখ্রিস্ট দেহত্যাগ করেছিলেন আমাদের সমস্ত পাপ নিয়ে। তো এটা অনেকেই ভাবে গুড ফ্রাইডে মানে একটা হ্যাপি জিনিস, বাট এটা হ্যাপি গুড ফ্রাইডে বলে উইশ করার জন্য না। আমি যেহেতু মিশনারি স্কুলে পড়েছি এই জন্য অল্প এটার ব্যাপারে একটু জানি। আর স্কুলে তো আজকের দিনে ছুটি হতো, আর এই সানডে ইস্টার সানডে হবে, তো এই জন্যই লম্বা উইকেন্ড আমাদের জন্য ভালো। আর গুড আফটারনুন তার কারণ ঘড়িতে বেজেছে 1:05। ওই যে এই রেডি হলাম, এখন লাঞ্চ করব। আজকে ব্রেকফাস্ট স্কিপ। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে যেতে আমার মা একদম পছন্দ করে না, কিন্তু আমার জন্য ওই জায়গাটা যাওয়া খুব ভালো লাগে। নিজের জন্য না, মায়ের জন্যে। সেটা কি জায়গা মা নিজেই বলবে। মা কিন্তু এখানে লাঞ্চ করছে। কোথায় যাবে মা? হাসপাতাল। তোমাকে দেখে আসবো। এই যে পছন্দ না। মায়ের হাঁটুটা একটু প্রবলেম করছে। আগের বছর ঠিক এই টাইমে এপ্রিলেই মাকে ডাক্তার দেখানো হয়েছিল। আমার যে বন্ধুটা নিউরোলজিস্ট, ওই একজন অর্থোপেডিক রেফার করেছে, তো ওনার কাছে আজকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 1 বছর পর। এই কদিন ঠিকঠাকই ছিল, এখন আবার ব্যথা করছে। তাই তো করছে। বুড়ির একদম পছন্দ না হাসপাতালে যাওয়ার। আর আমি মাকে খালি ভয় দেখে, তোমায় নিয়ে যাবো, তোমার নি রিপ্লেসমেন্ট হবে, তোমাকে এখানে কেটে দেবো, ওখানে কেটে দেবো, সেখানে কেটে দেবো। শুনেই পাশে পছন্দ হচ্ছে একদম না। এই দেখো কি হবে, রেখে আসবো আজকে। আগের বার ডাক্তার এমআরআই দেয়নি, আমি ডিপ্রেশনে চলে গেছি যে ডাক্তার মাকে এমআরআই দিল না। এবার যদি দেয়, টিং 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 টিং, কি হবে মা? কিচ্ছু হবে না। এরকমই সারাদিন খেলা করতে থাকি। আজকে তো ব্রেকফাস্ট করিনি, কারণ এখন বেরিয়ে যাবো কিছুক্ষণেই। তো আজকে লাঞ্চের মেনু একবারে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে লাঞ্চে সোজা সাপটা সব মেনু। গরম ভাত, এখানে আছে কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু। এটাই লাস্ট সেট অফ লেবু বাড়িতে আছে কলকাতা থেকে, আনতে তো পারলাম না গতকাল। আর এই হচ্ছে গরমকালে শীতকালের খাবার, ধনেপাতা বাটা অলরেডি নিয়ে নিয়েছি। এটা কি করে যে আমার মা রান্না করলো। ও মা, তুমি এই গরমকালে কি করে পেলে ধনেপাতা? প্রচুর আছে এই দেশে, তার জন্য ধনেপাতা বাটা। আর এইটা হচ্ছে আজকে স্টার ডিশ, ডাটা আলু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল, রুই মাছের ঝোল। কাটোয়ার ডাটা, এমনি ডাটা না ভাই। এই পিসটা ভাইয়ের, এই দুটোর মধ্যে একটা আমার একটা মায়ের। আমি এই পিস ছাড়া খাই না, মানে আমি আদাই খাই, আমি পেটি খাই না। তো চলো লাঞ্চ সেরে ফেলি। লাঞ্চ হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখনো টাইম বাকি আছে হাতে। 2টোর সময় বেরোবো বলেছিলাম, এখন বাজে 1:50। 10 মিনিট আগে আজকে সবাই রেডি হয়ে গেছি। আর আমার মা কোথাও গেলে জানো তো, এরকম সারা বাড়িকে পর্দা দিয়ে অন্ধকার করে তারপর উনি যান। কি জানি কেন, মনে হয় কেউ ঘুমায় এখানে, ইনভিজিবল বাচ্চা কাচ্চা আছে। ভগবান তো সবসময় জেগে থাকে, আমি বিশ্বাস করি ভগবান জেগে আছে, নাহলে আমাদেরকে দেখবেন কি করে। কিন্তু না, ঠাকুর ঘরও অন্ধকার করে উনি যান বাবারই। আর এখানে বসে বসে ছেলের সাথে খুচরো নিয়ে খেলাখেলি করছে। 10 টাকা 20 টাকা টোটোওয়ালা সবজিওয়ালা দেয় না, এই করছে মা ছেলে মিলে। আর আজকে দুপুরে যা মাছের ঝোল বানিয়েছে আমার ভাই, জানো কি বলেছে? পেশেন্ট ভর্তি হওয়ার আগে পেশেন্টের রান্না করে খেয়ে তারপরে যাচ্ছে। কি 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 মিথ্যে কথা মোটো না ভাই, এটাই বলেছে। যেটাতে কোনো টেস্ট নেই। না, তুমি জিরে বাটাটাই দিতে, ঠিকছে জিরে বাটার ঝোল হচ্ছে বেটার হয়। আজকেরটা কি বানিয়েছে, কোনো মশলাই দেয়নি, নুন আর হলুদ দিয়ে বানিয়ে। আমার মনে হয় মাছটাও ভালো, জলের মধ্যে দিয়ে ফুটে গেছে, ব্যাস। কাঁচা ছিল, ব্লাড ভেইনস ছিল। বিশ্বাস করে না জানো, এই মহিলা কিচ্ছু বিশ্বাস করে না। এখন কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছ গো? বেড়াতে? যদি রেখে দেয় ডাক্তারবাবু, ওই দেখো ডাক্তারবাবু বলে আজকে আপনার পরামর্শ হবে, একদম এক্ষুনি করে দিন। আমি তো বলবো অ্যানেস্থেসিয়ারও দরকার নেই, আমি ধরছি। আপনি কাটুন ডাক্তারবাবু, আপনি কাটুন। মা যেটা ভয় পায় না, মাকে সেটা বারবার করতে আমার ব্যাপক লাগে। ওই যেরকম না মা, ভাই একটা ভিডিও বার করেছে, বুঝলে তো, সেখানে খালি সাপের বাচ্চা দেখা যাচ্ছে। ভাই ঠিক করেছে, শোনো তো, শুনবেই না, বলছে কানটা খোলা। তো ভাই ঠিক করেছে রাতের বেলা তোমাকে দেখাবে, তারপরে তোমার রাতের ঘুম উড়ে যাবে। ও মা, মুখটাও দিকে দিতে হবে। সাপের বাচ্চা কিলবিল করছে, অনেক কটা বাচ্চা। কি করবে, রাতে দেখে ঘুমাবে সাথে করে নিয়ে?
ঠাকুরকে ডাকছে। সারাদিন মজা লাগে আমার মার সাথে খেলতে। তো আজকে এখান থেকে যাব, হসপিটাল যাব। এখানে তো নার্সিং হোম আর হসপিটালই বলে। মূলচন্দ হসপিটাল একদম মূলচন্দের মোড়েই আছে। ওখানে যাব, মাকে ডাক্তার দেখাবো। তারপরে আমার অফিসে দুটো মিটিং আছে, তো এটাকেও নিয়ে যাবো আমার সাথে। ভাইও যাচ্ছে আজকে। আজকে একেবারে উইকেন্ড মানাতে যাবো আমরা, হ্যাপি ফ্রাইডে। তো ওখানে মা বসবে, কিছু কেনাকাটা আছে, সেসব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে। আমি মিটিং করব, কাজ করব, তারপরে দেখা যাক কোথাও ডিনার হয় কিনা। আর যদি ডাক্তারবাবু ভর্তি করে নেন তাহলে তো রোগীর পথ্যই খাবেনি। মূলচাঁদ পরোটা খাওয়ার জন্য মা একেবারে, মা খাইয়েছিলাম তো তখন প্রথমবার এসেছিলেন, ভালো লাগে। একটা মশলা দেয়, ভালো লাগে। কবে কোন কালে 2017-তে খাইয়েছিলাম ফার্স্ট। আমার মা দিল্লি আছে, ফার্স্ট দিল্লি আসো না তখন, এর আগে তো কখনো 2017-তে মা প্রথম দিল্লি আসে আমার কাছে। তার আগে কখনো দিল্লি আসেনি। আর আমি দিল্লি প্রথম এসেছিলাম 2012 নাহলে 13 এরকম ইন্টার্নশিপ এসেছিলাম। তো সেই থেকে তারপরে তো বারবার এসেছি। 2015 থেকে দিল্লি থাকছি। বেরিয়ে পড়েছি। মা আজকে কোনো উচ্চবাচ্য কিচ্ছু করছে না, যাবে না মনে হচ্ছে। কি গো, ভালো লাগছে বেড়াতে বেরিয়ে? না কি হবে যদি বলে আজকেই ভর্তি হবে? ওই দেখো ঠেলা মারছে। কখনো হয় বলো বন্ধুরা যে আজকেই ভর্তি হবে? প্রিপারেশনের টাইম দেবে, তখন তুমি মেন্টালি প্রিপেয়ার হবে, বুঝেছো? ভালো হবে যদি মাঝখানটা পাল্টে একটু দেখে ভেতরে কি আছে, সেইটা আমি করতে চাই, বুঝেছো? এদিক ওদিক সব দিক দেখছে এখন ধরে। আরে বাবা রে, চুমু। হাসপাতাল ওই যে এখান থেকে দেখা যাচ্ছে না, কেটে গেছে। মূলচন্দ হাসপাতাল। আর আমার ওই মাটা দেখো ওইখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, যাবে না? থেকে ভালো করে দেখা যাবে মেদান্তা মূলচন্দ হার্ট সেন্টার, মূলচন্দ হসপিটাল। এখানে হচ্ছে মহিলা একা একা যাচ্ছেন, রাস্তা চেনেন? হ্যাঁ চলো চলো। যা রোদ, বাপরে বাপ, এখানেই সানস্ট্রোক হয়ে যাবে। এখনই অবস্থা, জুন মাসে যে কি হবে। আর ওই যে পেছন পেছন উনি ছায়া খুঁজছেন, ছায়া খুঁজে তারপরে আসছেন। এই মহিলা দারুণ খুশি, মুখের হাসিটা দেখো চওড়া। রাখেনি ডাক্তার? হ্যাঁ রাখেননি কি? তোমার ভয় নেই একটু এখন? হ্যাঁ তোমার বয়স হচ্ছে না কি কমছে? হ্যাঁ বললেও কি বলেছে তোমাকে? সেটা তো তুমি করো না ঠিক হয়ে গেলে। আর কি বলেছে? ফিজিওথেরাপি নিতে, যেটা তুমি নেবে। নেবে না? নেবে কি নেবে না? ওষুধ পাওয়া যাচ্ছে না। ওমা বাঁচা গেছে, পাটা ধরে কেটে দেবে তখন বুঝবে ঠেলা। তার কোথায় যাবে? চলো দেখিয়ে। ওষুধ পাওয়া যায়নি এখানে, বলছে বাইরে থেকে নিতে। যা রোদ, বাপরে বাপ। ডাক্তার দেখানো হয়ে গেছে 5 মিনিটে, ডাক্তার খালিই ছিলেন। আর যেহেতু আমার বন্ধুর রেফারেন্সে এসছি, তা একদম চটপট দেখে নিয়েছেন, তাই তো? মা খুব খুশি, মাকে খালি এক্সারসাইজ করতে বলেছে। আর পুরনো ওটা কিসের ওষুধ, ভিটামিন না কিসের ওষুধ, ওটাই আবার খেতে বলেছে। তো মা এই জন্য হেব্বি খুশি। তো চলো এখন যাবো সিআর পার্ক। আমার 2-3টে কাজও আছে, প্লাস একজন ক্লায়েন্টও আসবেন। রোজ আমি সিআর পার্ক মার্কেট থেকে বাজার করি, আজকে আমার মা টোটো করছেন। নাপছে দেখো মহিলা, দৌড়ে দৌড়ে। আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ সারা বাড়ি দৌড়ে বেড়ো। এখন এখানে বসে দেখবে রগরটা। এই তো এসি চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। জল খাবে? আর এখানে দেখো অনেক কটা কাপ আছে, ওইদিকেও একটা কাপ আছে। ক্লায়েন্ট এসেছিল, চাটা খেলাম ক্যামোমাইল। আর ইনি বিন্দাস, ইনি কোথায় গেছিলেন? কোথায় ভুলে গেছে। গোবিন্দপুরি গেছিলে? এখানে এসে টুকুস করে বসেছে, ভালো লাগছে। আমাকে না বলে ছেলের সাথে হাত ধরাধরি করে গেছে। কিসে গেলে? ও আর এবারের পার্টনার, টোটো পার্টনার ছেলে। ছেলে এখন গেছে কোথায়? ও বাবা, ভেরি নাইস। উনি এখানে আরাম করিতেছেন, ভালো লাগছে। আজকে ডিনার কোথায়? বাড়িতে কি রান্না করবে?
বাড়ি চাপ বাবা, এই ভালো। কি খবর? কি কি এনেছে এখানে ভাই আর মা? ভাই এনেছে সিঙ্গারা আর ওরে বাবা, তোমার অনারে, বুঝেছো? খাও খাও। একটা দারুণ জিনিস হয়েছে, বাড়িতে মা কাজ করে, আমি ল্যাদ খাই। আজকে কি হয়েছে? আমি আরাম করলাম। হ্যাঁ, একদম দুটো একটা থেকে। মা আজকে সারা সন্ধে 1টা থেকে 2টোর থেকে তো ডাক্তারের কাছে গেছে, সেই পোর্শনটা বাদ দিয়ে দেবে জীবন থেকে, ঠিক আছে? আজকে সারা সন্ধে চপ খেয়েও মা রিল্যাক্স করলো, আর আমি কাজ করলাম রাজিতের সাথে, তারপরে একা। আজকের দিনটা একেবারে রোল রিভার্সাল। একদম এরকমই। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 9টা, 5 মিনিট বাকি। 9:15টার সময় অফিস থেকে বেরিয়েছি। পয়লা বৈশাখে তো এবার অফিস, প্রত্যেকবারই আমার পয়লা বৈশাখে অফিস থাকে, তো পুজো দেওয়ার থাকে, প্লাস ওয়ার্কিং ডেতেই পড়ে, এখানে তো ছুটি থাকে না। তো আজকে এসেছি পয়লা বৈশাখের ডিনার করতে, কিন্তু কোনো বাঙালি খাবার না, এনাকে সব বিদেশি খাবার খাওয়াবো। বিদেশি বানাবে আমাকে। হ্যাঁ, আর এনার রিয়াকশন রেকর্ড করবো তোমাদের সবার জন্য, দেখবে একদম একটার চেয়ে একটা অদ্ভুত রিয়াকশন হবে। এসে গেছি জিকে 1 মার্কেটে, এম ব্লক মার্কেট। জিকে 1 হচ্ছে গ্রেটার কৈলাস মার্কেট। গ্রেটার কৈলাস দুটো আছে, পার্ট 1 পার্ট 2। আমরা পার্ট 1-এর এম ব্লক মার্কেটে এসেছি। চলো যাওয়া যাক ডিনার করতে। ডাক্তারের কাছে গেছে, আজকেই হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে বেয়ে চলে যাচ্ছে গ্যাস্ট্রোনমিকায়, আর পারছে না। চলো 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 এক্সারসাইজ। আমরা এখানে খেতে এসেছি, গ্যাস্ট্রোনমিকা। গ্যাস্ট্রোনমিকা একদম ছাদে চলে এসেছি, আর দেখে মনে হচ্ছে না টার্কিতে আছি। হট বালুনস, এই যে কেমন রাজরানীর মতো বসে আছেন 4তলা বে। হ্যাঁ, কেমন? কত ভালো, প্রচুর ভালো। আজকে এসে গেছি গ্যাস্ট্রোনমিকা বার অ্যান্ড রেস্টুরেন্ট। যেরমটা তোমাদের আগে বললাম, খুব জোরে জোরে গান বাজছে, আর এখন আমরা ছাদে এসে গেছি। একেবারে ওপেন এয়ার সিটিং আছে, আর দেখে মনে হচ্ছে পুরো টার্কিতে এসেছি, কেননা মাথার ওপরে খুব সুন্দর ডেকর ছিল। কিন্তু এই সুখ বেশিক্ষণের জন্য ছিল না। হঠাৎ করে জোরে হাওয়া দিতে শুরু করলো, আর আমার মার ভয়ে পাতা উড়ে এসে নাকি খাবারে পড়বে। ভাবতে পারছো, যদিও বেশ জোরেই হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছ এই লণ্ঠনগুলো কিরকম দুলছে। কি আর করা যাবে, নিচে গেলাম, আর খাবারও চলে এলো। নিচে কিন্তু খুব জোরে জোরে গান বাজছিল। প্রথমেই এলো একটা মাইতাই ফ্রুট পাঞ্চ, আর মায়ের জন্যে ম্যাঙ্গো শেক, তার সাথে চিলি চিকেন, আর মায়ের জন্যে ননভেজ নুডলস, হাক্কা নুডলস। আর জানো তো, এটা কিন্তু একটা ক্যারিওকে বারও ছিল। ক্যারিওকে মানে সবাই নিজেদের রিকোয়েস্ট দিতে পারেন কে কোন গানটা গাইবেন, আর পেছন থেকে গানের শুধু মিউজিকটা বাজবে, আর স্ক্রিন আছে, স্ক্রিনের ওপরে গানের লিরিক্স থাকবে। এক একটা করে মাইক দেওয়া হবে, যারা রিকোয়েস্ট করবেন তারা নিজেদের সুরে কিন্তু গানটা গাইতে পারবেন ভোকালস দিয়ে। শুধু গানের লিরিক্সটা স্ক্রিনে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড যে স্কোরটা সেটা ডিজে সাহেব বাজাবেন। আর এই যে ইতিমধ্যেই এসে গেছে লাজানে, এটা আমার ভাইয়ের অর্ডার ছিল। খেতে মন্দ না, ভালোই ছিল। মাকে একটু দেওয়া হলো, এত জোরে গান বাজছে তো, তাই সবাই আমরা 3জনই হাসছি। এটা হচ্ছে চিকেন আলাকিফ, এটাও ঠিকঠাক, মন্দ না। আর ছিল প্রন ইন বাটার গার্লিক সস। সবচেয়ে ভালো ছিল এই চিলি অয়েলের মোমোটা। কোয়ান্টিটি হিসেবে খাবার ঠিকই আছে, সব কিছুই একটু একটু চেখে দেখলাম। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চিলি চিকেন আর নুডলসটা একেবারে খাসা ছিল। প্রনটা আমিও যদি বেশি খাইনি, কেননা দীঘাতে প্রন খেয়ে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি, তার জন্যে। আর এইখানে মা টেস্ট করছে, আর মাকে বলছি, মা গানটা কেমন বাজছে, সেটা শুনে মা হাসিতে গড়াগড়ি খাচ্ছে, আর বলছে আমার ভিডিও তুলিস না, আর পারছি না, এত জোরে জোরে গান বাজছে। সবার শেষে এসেছিল এই স্পেশাল সানডেটা, এটা খুব ভালো ছিল। ভ্যানিলা আইসক্রিম, তার মধ্যে সব ধরনের চকলেট। চকলেট আর ভ্যানিলা আইসক্রিমের কম্বিনেশন চিরন্তন, কখনোই পুরনো হবে না। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। ডিনার হয়ে গেছে, এখন গলা অবধি খাবার। প্রনটা আমার খুব একটা ভালো লাগেনি, দীঘাতে সেম প্রন খেয়ে আমার পেট খারাপ হয়েছিল, একেবারে তোল পার হয়েছিল। তো প্রনটা মাকে আর ভাইকে খাইয়ে দিয়েছি, বাকি লাজানিয়া প্যাক হয়েছে। আমার মার কেমন লেগেছে শোনা যাক। ও মা, কি গো, কেমন লাগলো তোমার? নাচা গানা করে এসেছি। তোমার ফার্স্ট, হ্যাঁ সবকিছু করা উচিত। হ্যাঁ, পৃথিবীতে সবকিছু এসছি যখন সব করেই যাই। সব এক্সপিরিয়েন্স করছে আমার মা এই বয়সে এসে একটা একটা করে। হ্যাপি তুমি? হ্যাপি। পয়লা বৈশাখের ডিনার, কোনো বাঙালি খাবার খাইনি,
যত ধরনের হাবিজাবি খাবার আছে সব খাইয়েছি মাকে। ইয়েটা বেশ ভালো ছিল, চিকেন আলা কিফ, মানে আনএক্সপেক্টেডলি ভালো ছিল। অবভিয়াসলি দেখো ট্রিঙ্কাজের মতো তো হবে না, কিন্তু এই যে প্রচেষ্টাটা করেছে যেখানেও পাওয়া যাচ্ছে এটাই বড় ব্যাপার। আর খাবার মোটামুটি ছিল। আমার মায়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ ক্যারিওকে বার, যেটাকে আমার মা কি বলে দিয়েছে, নাচা গানা। নাচা গানার জায়গা। ভাবো জাস্ট, ফ্রাইডে নাইট মানিয়েছে মা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখবে। চলো আজ এতটাই, গুড নাইট, বাই বাই।